ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, আজকের মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে একদম টপ লেভেল থেকে একটা সেলিং প্রেশার আমরা মার্কেট দেখেছি। এটা নিফটিতে, ব্যাঙ্ক নিফটিতে, ফিন নিফটিতে, সব জায়গাতে একই রকম সিনারিও। মার্কেট একদম যখন ওপেন হওয়ার একদম যেখানে মার্কেট ওপেন হয়েছিল সেখান থেকে কিন্তু মার্কেটে ফলিং এসছে। তো এখান থেকে আগামীকালের ট্রেড প্ল্যান কী থাকবে এবং আগামীকাল যেহেতু ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি, মার্কেটে এই মুভমেন্ট কি কন্টিনিউ হতে পারে, সেক্ষেত্রে কোন লেভেল ইম্পর্টেন্ট হবে, বড় প্রশ্ন। দেখুন, এখান থেকে নিফটির যদি আমরা চার্ট দেখি, নিফটিতে উপর লেভেলতে ফল এলেও নিচের লেভেলতে বাউন্স এসছে এবং নিফটির যেখানে ক্লোজ হয়েছে 24,000 লেভেলের উপরে ক্লোজ হয়েছে এবং লাস্ট দিনের যে লো ছিল সেই লোকে নিফটি ব্রেক করেনি, বরং লাস্ট দিনের যেখানে হাই ছিল, মানে লাস্ট দিনের যেখানে ওপেনিং ছিল, গতকালের যেখানে ওপেনিং ছিল, সেই ওপেনিংয়ের কাছাকাছি নিফটির ক্লোজ হয়েছে। তো খুব খারাপ ক্লোজিং নিফটিতে বলতে পারবো না। ব্যাঙ্ক নিফটির যদি আমরা দেখি ওয়ান ডে চার্টে, ব্যাঙ্ক নিফটি প্রিভিয়াস ডে লোকে ব্রেক করেছে এবং হায়ার লেভেলে সাস্টেন করতে পারেনি। উপরের দিকে যে রেজিস্ট্যান্স লেভেল ছিল আমাদের, আমি লাস্ট নাইট ভিডিওতে আপনাদের ডিসকাস করেছিলাম যে 52,800 যে লেভেল, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। 800 লেভেল যদি ব্রেক করে উপরের দিকে 53,000 পর্যন্ত টার্গেট দেখাতে পারে, বাট এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল থাকবে। এবং আমি শেয়ার করেছিলাম যে এখান থেকে একটা টপ ফরমেশন হতে পারে, বাট টপের মতোই কিন্তু ফরমেশন হচ্ছে, বাট এখনও পর্যন্ত কনফার্মেশন নেই, কারণ ব্যাঙ্ক নিফটি উইক। এবং আরও কিছু বিষয় আমি দেখাবো যার ফলে আপনি বুঝতে পারবেন, যার পরিপ্রেক্ষিতে আপনি বুঝতে পারবেন যে ব্যাঙ্ক নিফটিতে কিন্তু এখান থেকে একটা সেলিং প্রেশার আছে এবং উপরের লেভেল থেকে এখানে একটা সেলিং সিনারিও দেখা যাচ্ছে। দেখুন, ব্যাঙ্ক নিফটিতে আর নিফটির মধ্যে ডিফারেন্সটা কেন? কারণ নিফটিতে বাকি যে আইটি সেক্টর আছে, আইটি সেক্টরে যদি মুভমেন্ট দেখি, আজকে নিফটি আইটি পজিটিভে ট্রেড করেছে। দেখুন, আজকে যদি আমরা মার্কেটে দেখি, নিফটি আইটি আজকে 1.17% পজিটিভ আইটি সেক্টর, এবং আইটি সেক্টরে একটা ওয়েটেজ নিফটিতে আছে। আইটি সেক্টর ছাড়াও বাকি কিছু সেক্টর, এফএমসি সেক্টর, ফার্মা সেক্টর, অটো সেক্টর, এইসব সেক্টরের কিন্তু একটা, দেখুন ফার্মা সেক্টর কিছুটা হলেও পজিটিভে ছিল, নেগেটিভ নেই। তারপরে এখানে যদি আমরা ইনফ্রাস্ট্রাকচার সেক্টর দেখি, সেখানেও খুব বেশি নেগেটিভ নেই। এখানে যদি আমরা এনার্জি সেক্টরকে দেখি, সেখানেও নেগেটিভ নেই। দ্যাট মিনস মার্কেটে বাকি যে সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলো এতটা নেগেটিভনেস নেই, ব্যাঙ্ক নিফটিতে যতটা নেগেটিভ আছে। এবং ব্যাঙ্ক নিফটিতে এই যে নেগেটিভ আমরা দেখছি, এর থেকেও বেশি নেগেটিভ ব্যাঙ্ক নিফটি আজকে দেখাতে পারতো, যেখানে 400 পয়েন্ট নেগেটিভ দেখাচ্ছে ব্যাঙ্ক নিফটি এবং 200 পয়েন্ট, মোর দ্যান 200 পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছিল। এবং ইন্টারবেস যদি দেখি 600 পয়েন্টের মুভমেন্ট হয়েছে ব্যাঙ্ক নিফটিতে এবং ডে লোর কাছাকাছি ক্লোজ দিয়েছে, প্রিভিয়াস ডে লোয়ের নিচে ক্লোজ দিয়েছে। দ্যাট ইজ ব্যাঙ্ক নিফটি উইক, ঠিক আছে। আর নিফটিতে যদি আমরা দেখি, নিফটি প্রিভিয়াস ডে হায়ার ওপেনিংয়ের কাছেই ক্লোজ দিয়েছে, প্রিভিয়াস ডে ক্লোজ লাস্ট ডে যেখানে ক্লোজ হয়েছিল তার কাছাকাছি ক্লোজ দিয়েছে। তো এখানে ইনফোসিস, টিসিএস, এইসব স্টকগুলো কিন্তু ফল হয়নি, স্টকগুলো নিফটিকে সাপোর্ট করেছে। দেখুন, এখন যদি ব্যাঙ্ক নিফটিতেও দেখি, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও ব্যাঙ্ক নিফটির যে কম্পোনেন্টগুলো আছে, স্টকগুলো নিয়ে ব্যাঙ্ক নিফটি তৈরি, তার মধ্যে মেন ওয়েটেজ কার আছে? ব্যাঙ্ক নিফটিতে সব থেকে বেশি ওয়েটেজ আছে আইসিআইসিআই ব্যাঙ্ক আর এইচডিএফসি ব্যাঙ্ক। এই দুটো ব্যাঙ্কের ওয়েটেজ ব্যাঙ্ক নিফটিতে আছে মোর দ্যান 55%। মানে ব্যাঙ্ক নিফটি টোটাল যদি ভ্যালুয়েশন হয় 100 রুপিস, যেটা 100% যদি আমি ধরি, এখন যেটা চলছে 52,000, তার 55% ওয়েটেজ হচ্ছে এই দুটো ব্যাঙ্কের কন্ট্রিবিউশনে আসে, এই দুটো ব্যাঙ্ক থেকে আসে। তো বাকি যে ব্যাঙ্কগুলো আছে তার মধ্যে এসবিআই 10% কন্ট্রিবিউশন, আইসিআইসিআই ব্যাঙ্ক আর এইচডিএফসি ব্যাঙ্ক ছাড়া অ্যাক্সিস ব্যাঙ্কের 10%-এর মতো কন্ট্রিবিউশন, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের ওরকম কন্ট্রিবিউশন। তো বাকি যে ব্যাঙ্কগুলো আছে তার মধ্যে দেখুন, আইসিআইসিআই ব্যাঙ্কের প্রায় 2%-এর মুভমেন্ট হয়েছে এবং উপরের লেভেল থেকে ব্যাঙ্ক নিফটির মতোই সিনারিও এখানে চার্ট প্যাটার্ন। অ্যাক্সিস ব্যাঙ্কের উপর লেভেল থেকে ফল এসছে এবং কন্টিনিউ 3-4 দিন ধরে ফল হচ্ছে। এসবিআই ব্যাঙ্কে যদি দেখি, এসবিআই ব্যাঙ্কের আমরা উপরের লেভেল থেকে কারেকশান দেখছি, ফল দেখেছি, আজকেও একটা ফল হয়েছে। ইন্দাসিন্দ ব্যাঙ্কের ওয়েটেজ কম, 5% মতো, তবুও দেখুন ইন্দাসিন্দ ব্যাঙ্কের উপরের লেভেল থেকে একটা ফল এসছে। ফল আসেনি কোথায়? সেটা হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের উপর লেভেলতে ফল এসছে। এইচডিএফসি ব্যাঙ্কে 1.5% মতো পজিটিভ এবং এইচডিএফসি ব্যাঙ্ক নিজে এখানে হোল্ড করছে ব্যাঙ্ক নিফটিকে। এবং এইচডিএফসি ব্যাঙ্ক যদি এখান থেকে 1%, 2% নেগেটিভ হতো, ব্যাঙ্ক নিফটি এখান থেকে কিন্তু মোটামুটি ধরে রাখুন আরও 300-400 পয়েন্টের ফল হতো। মানে যতটা পজিটিভ হয়েছে ততটা যদি নেগেটিভ হতো, 1.5% পজিটিভ না হয় 1.5% নেগেটিভ হতো, 3% এখান থেকে নিচে হতো,
3% নিচে হওয়া মানে এখান থেকে এইচডিএফসি ব্যাংকের প্রায় 250-300 পয়েন্ট, এবং ওই সেন্টিমেন্টে আরও ব্যাংকিং নিফটি ফল হতো, ব্যাংকিং সেক্টরে আরও ফল হতো। এবার এইচডিএফসি ব্যাংকের উপরের দিকে মুভমেন্ট হওয়ার কারণ হিসেবে একটা কারণ, যেটা আমি মানে নিউজে আসছে, দেখবেন আজকে সন্ধ্যার পরও নিউজ এসছে এবং কয়েকদিন আগে থেকেও একটা নিউজ আসছে, এটা যে এমএসসিআই ইন্ডেক্স, এমএসসিআই যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সের এখান থেকে ইনফ্লো হতে পারে, কিছু মানি ইনফ্লো হতে পারে, এবং সেই জন্য এই স্টকে যদি আমরা লাস্ট 1 মাসে দেখি মোর দ্যান 10% মুভমেন্ট হয়েছে। এবং এটা দেখুন ব্যাঙ্ক নিফটি যেদিকে চলছে বা ব্যাঙ্কিং স্টক যেদিকে চলছে তার অপোজিট ডাইরেকশনে কিন্তু চলছে, ঠিক আছে। তো যার জন্য এখানে আমাদের ব্যাঙ্কিং সেক্টর ব্যাঙ্ক নিফটিতে একটা মুভমেন্ট কিন্তু এখানে নেগেটিভ সাইডে কম হয়েছে। তো ব্যাঙ্ক নিফটি যদি এইচডিএফসি ব্যাংক এখান থেকে হাল ছেড়ে দেয় এবং নিউজ আসার পরে যদি এখান থেকে প্রফিট বুকিং হয়, তাহলে এটা যদি এখান থেকে মুভমেন্টটা নিচের দিকে আর বাকি যে স্টকগুলো আছে সেগুলো নিচের দিকে মুভমেন্ট হয়, তাহলে এইচডিএফসি ব্যাংকের ব্যাঙ্ক নিফটি একটা নিচের দিকে মুভমেন্ট দেখাতে পারে। এবং সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, আগামীকাল যেহেতু ব্যাঙ্ক নিফটি এক্সপায়ারি, যদি এরকমটি হয় তাহলে কিন্তু নিচের দিকে একটা কারেকশন আসতে পারে, বাট ইম্পর্টেন্ট লেভেলের বেসিসেই এখানে আমাদের ট্রেড প্ল্যান থাকবে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন লাস্ট অ্যানালিসিস ভিডিওতেও, তার আগের দিন অ্যানালিসিস ভিডিওতেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনাদের ভিডিও ভালো লাগে, যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়, যদি ডেইলি বেসিসে আপনি ভিডিও দেখছেন, নিশ্চয়ই আপনার আপনি ভিডিও দেখে কিছু পাচ্ছেন, কিছু শিখছেন বা কিছু আপনার হেল্পফুল হচ্ছে, অবশ্যই ভিডিওতে লাইক করুন, পারলে কমেন্ট করুন। আপনাদের যদি পার্টিসিপেশান থাকে তাহলে রেগুলার বেসিসে ভিডিও বানাতে আমার সুবিধা হয়, ভিডিও বানানোর ইচ্ছাটা বাড়ে। আচ্ছা দেখুন, এখান থেকে যদি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, ব্যাঙ্ক নিফটি নিচের দিকে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হচ্ছে 51,900 থেকে 52,000, মানে এখান থেকে 100 পয়েন্টের রেঞ্জ আমি আপনাদের সঙ্গে মার্ক করে দিলাম। এই 100 পয়েন্টের রেঞ্জ আমাদের কাছে এখন ব্যাঙ্ক নিফটির সাপোর্ট লেভেল। ব্যাঙ্ক নিফটি যতক্ষণ এই লেভেলকে হোল্ড করছে তো ঠিক আছে, যদি এই লেভেলকে আগামীকাল ব্রেক করে, দেখুন আজকের লো যদি দেখেন এরকম কাছাকাছি লো ছিল আজকে, এই লেভেলকে যদি ব্যাঙ্ক নিফটি ইন্টারডে বেসিসে ব্রেক করে আগামীকাল, তাহলে এখান থেকে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে মুভমেন্ট কন্টিনিউ হতে পারে, সেক্ষেত্রে নিচের দিকে ব্যাঙ্ক নিফটি এখান থেকে আরও 400-500 পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে। এবার এই মুভমেন্ট যদি ব্যাঙ্ক নিফটি হতে হয়, তাহলে যদি এখান থেকে বড় গ্যাপ ডাউন ওপেন হয় সেক্ষেত্রে কিন্তু লাভ নেই। গ্যাপ ডাউন যদি 50-100 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন হয় তো ঠিক আছে, 100 পয়েন্ট 50 পয়েন্ট এর মধ্যে গ্যাপ ডাউন ওপেন হলে ঠিক আছে। উপরের দিকে যদি এখান থেকে 52,300-এর উপরে ওপেন হয়, ওপেন হওয়ার পরে যদি উপরের দিকে মুভমেন্ট হয়, ফাস্ট মুভমেন্ট হয়, টাইম স্পেন্ড না করে, সেক্ষেত্রে পার্টিসিপেট আমি করবো না। 52,400-এর উপরে যদি সাস্টেন করে, সেক্ষেত্রে ছোটোখাটো কোয়ান্টিটিতে উপরের দিকে 100-200 পয়েন্টের মুভমেন্টের জন্য আমি প্ল্যান করতে পারি। উপরের দিকে যদি এখান থেকে ব্যাঙ্কটিতে 52,400 লেভেলকে ব্রেক করে, আদারওয়াইজ যদি এখানে ব্যাঙ্কটি ফ্ল্যাট ওপেন হয়, ফ্ল্যাট ওপেন হওয়ার পরে নিচের দিকে আসে বা উপরের দিকে 53,000 লেভেল থেকে রিজেকশান নেয়, 52,300 লেভেল থেকে রিজেকশান নেয়, নিচে আসে, যখন এখান থেকে ব্যাঙ্ক নিফটি 52,000 লেভেলের নিচে আসবে, সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক নিফটি উইক হবে এবং 51,900 নিচে ব্যাঙ্ক নিফটি সেলিং সাইডে প্ল্যান করা যেতে পারে। নিচের দিকে কিন্তু 51,700, 600, 51,500 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। এবং এখানে যদি আগামীকাল ক্লোজ দেয় এই লেভেলের নিচে, তাহলে ব্যাঙ্ক নিফটি এখান থেকে আমরা আরও নিচের দিকে মুভমেন্ট দেখতে পারি। উপরের দিকে মুভমেন্ট হতে গেলে দেখুন, যে কোনো কারণে যে কোনো বিষয় যদি বাকি কোনো নিউজ বা কিছু হয় বড়, সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটিতে উপরের দিকে মুভমেন্ট হতে গেলে যেটা আমি শেয়ার করলাম 52,400 উপরে যদি সাস্টেন করে, ছোটোখাটো কোয়ান্টিটি উপরের দিকে প্ল্যান করতে পারে, বাট 52,800 আজকের যে হাই, এই হাইটাকে মার্ক করে রাখুন। এর উপরে গেলে ব্যাঙ্ক নিফটি লং সাইডে প্ল্যান করা যাবে 53,000 এবং এর উপরে আরও বড় মুভমেন্ট দেখাতে পারে। তো ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে আপনাদের ট্রেড প্ল্যান করতে হবে। এবং এখানে একটা কথা মাথায় রাখবেন যে কোয়ান্টিটি ছোটো থাকবে যতক্ষণ এই রেঞ্জের মধ্যে থাকবে, এবং যদি এখান থেকে 51,900 লেভেল ব্রেক করে নিচের দিকে, সেক্ষেত্রে কোয়ান্টিটি ছোটো থাকলে ওখানে কিন্তু কনফার্মেশন পাওয়া যাবে, একটা মুভমেন্ট নিচের দিকে দেখাতে পারে। যদি এখান থেকে আমরা নিফটিকে দেখি, নিফটিতে বিভিন্ন সেক্টরের ওয়েটেজ আছে, যার জন্য নিফটিতে খুব বড় মুভমেন্ট হচ্ছে না। তো নিফটির এখান থেকে ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে আগামীকালের জন্য, ইনিশিয়ালি 24,060, মানে আজকের যে লো, এই লোটা ইম্পর্টেন্ট থাকবে। 5 মিনিটের চার্টও যদি ওপেন করি, দেখুন 1 ডে চার্টে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, 5 মিনিটের চার্টে ওপেন করি, আজকের লো ইম্পর্টেন্ট। নিফটিতে বিশাল কিছু মুভমেন্ট হয়নি, নিচে এসছে, নিচে থেকে বাউন্স এসছে উপরের দিকে, দেখুন নিচে এসছে শার্প সেল, উপরে গেছে, নিচে এসছে শার্প সেল, উপরের দিকে গেছে। আর একটা বিষয় ইম্পর্টেন্ট, এফআইআই কিন্তু আজকে মার্কেটে, ক্যাশ মার্কেটেও সেলিং পজিশন দেখাচ্ছে, এবং ইন্ডেক্স ফিউচারেও কিন্তু এফআইআই তাদের সেল করেছে। এবার এফআইআই ফিউচারের সেলিং পজিশন 80% লং পজিশনের উপরে গেছে। আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এটা একটা সংশয়ের ব্যাপার, যে এফআইআই কিন্তু এখান থেকে
একটা এফআই সেলিং আসতে পারে। দেখুন আজকে একটা এফআই সেলিং এসছে এবং এখান থেকে এফআই যে সেলিং এসছে তারা লাইট হয়েছে, এবং যদি এটা কন্টিনিউ হয় তাহলে আরও বেশি সেলিং আসতে পারে। আর যদি মনে হয় এখান থেকে আবার উপরের দিকে যেতে পারে, তারা কিন্তু কিছুটা উপরেও যেতে পারে। কারণ দেখুন এই যে পজিশন, এটা ওভার সোল্ড, ওভার ভ্যালুড, আমি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবার ধরুন এফআইআই 80% থেকে তাদের পজিশন 75% চলে এলো লং পজিশন, সেখান থেকে 72% চলে এলো লং পজিশন। আবার ধরুন এখান থেকে আবার উপরের দিকে গিয়ে 82% পর্যন্ত গেল আস্তে আস্তে, এটাও হতে পারে। বাট যে জায়গায় আছে এখানে একটু কশিয়াসলি সাবধানে ট্রেড করলে সুবিধা। আপনার এখান থেকে প্ল্যান সবসময় ছোটো কোয়ান্টিটিতে হওয়া উচিত, লং সাইডে এবং শর্ট সাইডেও ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে কাজ করতে পারে। বাট নিফটির ক্ষেত্রে দেখুন, নিফটি এখান থেকে যদি 24,050 লেভেলকে ব্রেক করে, খুব বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন নয়, ফ্ল্যাট ওপেনিং, অল্প গ্যাপ আপ গ্যাপ ডাউনের মধ্যে, তাহলে এখান থেকে নিচের দিকে আমার 54,000 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে। এবং 53 নয়, 24,000, ঠিক আছে, 24,000 এবং 23,980 নিচে যদি এখান থেকে 5 মিনিট একটা ক্যান্ডেল ক্লোজ দেয়, দেন আমরা এখানে সেল সাইডে প্ল্যান করতে পারি। আদারওয়াইজ সেল সাইডে আমি এখন ভাবছি না নিফটির ক্ষেত্রে। এবার নিফটি উপরের দিকে প্ল্যান করতে গেলে দেখুন, উপরের দিকে নিফটিতে প্ল্যান যদি করতে হয় সেক্ষেত্রে 24,200, ঠিক আছে। আর একদিন হচ্ছে বাকি আছে এক্সপায়ারি, এবং এর মধ্যে আমি আমি এখান থেকে অবাক হব না যদি নিফটি এখান থেকে এই রেঞ্জের মধ্যে এই এক্সপায়ারি কাটিয়ে দেয়। হয়তো বা এরকমটিও হতে পারে যে নিফটি এই রেঞ্জের মধ্যে এক্সপায়ারি কাটিয়ে দিল, কোনো বড় মুভমেন্ট হলো না, ঠিক আছে। নিচের দিকে 24,000, উপরের দিকে 24,240, ঠিক আছে। এইসব লেভেলের কাছে যদি নিফটি, বা নিচের দিকে আরেকটু ধরুন 23,960, 23,920, 900, এই 200-300 পয়েন্টের রেঞ্জের মধ্যেই হয়তো নিফটি এখান থেকে এক্সপায়ারি দিয়ে দিতে পারে 1-2 দিনের মধ্যে, এটাও হতে পারে। বা যতক্ষণ এই লেভেলের বেসিসে আমি ট্রেড প্ল্যান করব, এবং যদি এই লেভেলের নিচের দিকে আসে উইক এবং ছোটোখাটো প্ল্যান করা যেতে পারে, উপরের দিকে গেলেও ছোটোখাটো প্ল্যানের জন্য কাজ করা যেতে পারে। আবারও বলছি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আর একটা সেবি নতুন রুলস এসছে, যেটাতে ব্রোকারদের উপরে একটা এফেক্ট পড়েছে, আমাদের ট্রেডারদের উপরে তেমনভাবে কোনো এফেক্ট নেই। বাট ছোটোখাটো লাভবান ট্রেডাররাও হবেন, বাট এখন সীমিতভাবে লাভবান হলেও, সাময়িকভাবে লাভবান হলেও, ঠিক আছে, সাময়িকভাবে লাভবান হলেও হয়তো বা আগামী দিনে ট্রেডারদেরও উপর একটা চার্জেস বাড়তে পারে। সেটা কিভাবে বাড়তে পারে এবং কি এসছে, যদি আপনারা জানতে চান ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি আরেকটা ভিডিও আপনাদের সঙ্গে বানিয়ে দেবো ছোটো করে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।